বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দিয়ে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। পর্দার আড়ালে মা বোনেরা আছেন, তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম। আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ঠিকানা হচ্ছে জামালপুর ডাকপাড়া চৌরাস্তা মোড়, সাথে সাজগর ও তানিয়া সাজগর, প্রোপাইটার মেম্বার মধুমিয়া, ভিতরে ম্যানেজার আছে। যদি কার্ড নিতে চান তাহলে যোগাযোগ করুন। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে হৃদয় আমার ধন্য যে হয় আলো পরশ পেয়ে। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে হৃদয় আমার ধন্য যে হয় আলো পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না দে না দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না দে না দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
ছিল স্বাধীনতা নেশা জীবন দিয়ে রেখে গেল মুক্ত পথের দিশা ভক্তি যাদের জেগেছিল স্বাধীনতা নেশা জীবন দিয়ে রেখে গেল মুক্ত পথের দিশা সে পথ ছেড়ে ভিন্ন কোথাও যেতে ভুলিস না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লোক মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না
দুঃখ করিস না রে চাচা, দুঃখ করিস না, আসবই। ঠিক কইছ চাচা, ঠিক কইছ, একটু জিরায় লই। ওই হে মাঝিমা লগন বলি, ওই হে মাঝিমা লগন। কে ডাকে? ও হুজুর, আসসালামু আলাইকুম। তা কি জন্য এসেছেন? শোনো মাঝিমা লগন, আমাদের জাহাপনা বেগম সাহেবকে সঙ্গে নিয়ে তোমাদের 14 ডিঙ্গি করে মিশর রাজ্যে ভবনে যাত্রা করবে। তাই তোমরা তোমাদের ডিঙ্গি সাধন করো। এবার আমি আসি। চাচা রে, চাচা রে, ইয়া বড় খেপ। হরে চাচা, যাব না আঙ্গর ডিঙ্গি সরে মিশর রাজ্যে যাবে। দেখি বহুত টাকা পাবো। ঠিক কইছ চাচা, ঠিক কইছ। এবার সাধন করে গিয়ে তাই চল, সব টাকা টাকা আন্দর। মাঝিমার লাগন, তোমাদের ডিঙ্গি সাধন করা শেষ। হ্যাঁ হুজুর, আসুন। ডিঙ্গি আঙ্গর সাধন করা শেষ হয়েছে, বসুন। উজির সাহেব বলুন। জাহাপনা, আপনি মাঝিমাল্লাদেরকে নিয়ে এদিকে যান। তাই যাচ্ছি জাহাপনা। হ্যালো 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 যাব না। আমরা কোন রাজ্যে এসেছি? হ্যালো বেগম, বলুন। যাব না। এটা হলো সেই মিশরের আমির বাদশাহ রাজ্য। কোন আমিরা বাদশা?
যে এই আমির বাদশাহ আমাদের কর দেয়? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। যে আমির বাদশাহ আমাদেরকে কর দেয়, এটা সেই আমির বাদশাহ মিশরের রাজ্য। যাব না। আমি তো জানি এই রাজ্যে ডাকাতের খুব ভয়। ঠিকই বলেছ বেগম, এখানে ডাকাতের ভয়। যাবো না। বলুন উজির সাহেব, পুবালু হাওয়া উঠেছে, তাই বলছি মাঝিদেরকে ডিঙ্গি সাজন করতে বলুন, আমরা এখান থেকে চলে যাই। যাব না। এখন কি হবে? যাব না। সত্যি ডাকাত আমাদেরকে আক্রমণ করেছে। আর পালাতে পারবে না। কে তোমরা? আমরা ডাকাত। কি চাও তোমরা? চাই চাই তোমার টাকা পয়সা গয়না সব কিছু দিয়ে দাও, তা নাহলে মৃত্যুর জন্য প্রস্তুত। উজির সাহেব বলুন, যাবো না। ওই বর্জার চাবি দিয়ে দিন। তাই দিচ্ছি, যাবো না। এই নাও চাবি। আপনার কর্ণে গুলি খুলে দেন। যাব না। বেগম, তুমি আর দেরি করো না, তুমি জলদি করে গয়নাগুলো খুলে দাও। তাই দিচ্ছি, যাব জলদি না। দেন। জলদি না বলছি। এই নাও। শুনুন, আপনারা আছেন বড় লোক, আর আমাদের কাজ হচ্ছে আপনাদের দণ্ড ডাকাতি করে নিয়ে আমাদের মাঝে গরিব ভাই বোনদেরকে বিলে দেওয়া। এইটাই হচ্ছে আমার ডাকাতি করার উদ্দেশ্য। আর শুনুন, আমি এখান থেকে যাবার সময় 1 2 3 গুনতি করব। চোখ বুঝে ফেলবেন। রেডি? 1 2 3। যাব না। যাব না। আমার কাশিম কোথায়? আমার কাশিমকে যে ডাকাতে ধরে নিয়ে গেছে। যাব না। যাব না। কি শুনালে বেগম তুমি? যাব না। আমার কাশিমকে এনে দিন। যাব না। ও পাক পরওয়ার দিগার, এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? খোদা, যাব না। মৃত্যু। আমার কাশিমকে এনে দিন। যাব না। কাশিমকে এনে দিন। ঠিক আছে। কেঁদো না বেগম, আর কেঁদে কি হবে বেগম? আর কেঁদে কি হবে? আমি কাঁদবো না। না না, আমি কাঁদবো না। আমার কাশেম যেই দিকে চলে গেছে, আমিও ঠিক সেই দিকেই চলে যাব। যাব না, সেই দিকেই চলে যাব। কাশেম, আমি ওই পাহাড়কে খুঁজতে যাব। যাব না। যাব। কাশেম, বেগম যেও না। হুজুর ভাই, আর দেরি না করে ওই বর্জার দরজা বন্ধ করে দিন। বেগম, ওই বেগম যেন কোনো ভাবে বর্জার থেকে চাপ দিতে না পারে। যাবো না। আমি এক্ষুনি যাচ্ছি, পর্দার দরজা বন্ধ করে দিচ্ছি।
আপনিও চলে আসুন। তাই চলুন হুজুর সাহেব। জীবন বড় ডাকাতি করছি, হীরা মানিক মুক্তা কাঞ্চন। আজ ডাকাতি করছি 6 মাসে একটা দুধের শিশু। এই শিশুটিকে আমার গিন্নির কোলে দিয়ে আমি পাবিত মস্তক শীতল করব। পাবিত মস্তক শীতল করবে তো বটে, তার আগে ওই শিশুটিকে আমি হত্যা করে ফেলবো। বড় ভাই দোহাই লাগে, ডাকাতেরা কখনো খোদা মানে না। শোন, আমাদের কাজ হচ্ছে বড় লোকেদের দ্বন্দ্ব ডাকাতি করে নে গরিবদের মাঝে ফিরে দেওয়া। আর তুই তা না করে করেছিস একটি শিশু চুরি। কেন? জবাব দাও কালিকা। বড় ভাই তুমি তো জানো আমার কোনো সন্তান নেই, তাই দয়া করে এই সন্তানটিকে আমি লালন পালন করে। লালন পালন করবি? না না না, তা কখনো হবে না। তার আগে ওকে আমি হত্যা করবো। যা বলছি ওরে 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 অমর শিশু, তুই আমার দিকে তাকে খিলখিল করে হাঁটছিস কেন? ওরে ওরে আমরা যে ডাকাত, আর ডাকাতের পানে দয়া ময়ার নেশ নেই, তাই তোকে আমি ওই নদীতে ফেলে হত্যা করব। হত্যা! মেরো না মেরো না ওই শিশুরা ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। পাগল অবু শিশু মাটি যদি পাপের বিচার করবে শিশু মারবি যদি পাপের বিচার করবে বিধি। যেদিন হবে তোর বিচার, যেদিন হবে তোর বিচার, আমার আমার সাধ্য নাই রে, তোমার আমার সাধ্য নাই রে। মেরো না ডাকাত ওই শিশুরে। রেখে দে ওই পথের ধারে, রক্ষা করবে বড়রে। রেখে দে ওই পথের ধারে, রক্ষা করবে বড়রে। দারবান দাসে রক্ষা করবে
গুরুদেব? শোনো, এই পথে মিশরের আমির বাদশা শিকারের যাত্রা করছে। তাই নাকি? শিকারের যাত্রা করছে। তার সাথে আর কে কে আছে তোমরা কি জানো? কে আছে গুরুদেব? তার সাথে আছে মিশর সেনাপতি গোলাম খাঁ। সেনাপতি গোলাম খাঁ। আরো কে আছে জানো? কে আছে গুরুদেব? তার সাথে আছে মিশরের সেরা বীর মহাবীর মালেক তাই বলছি ওই সন্তানটিকে ওই বৃক্ষের নিচে রেখে দিয়ে আমার সাথে তোমরা সবাই চলে এসো, যদি প্রাণে বাঁচতে চাও। তাই এসো এসো। একটু পেলাম, কিন্তু কোথাও একটি শিকার মিলল না। তাহলে কি আজ আমার সৈন্য হস্তে ফিরে যেতে হবে? না না না, আমির বাচ্চা কোনোদিন পরাজয় বরণ করে না। যেমন করে হোক শিকার আমাকে করতেই হবে। সেনাপতি গোলাম খাঁ। আজ্ঞে বলুন জনাব। মহাবীর মালেক সর্দার। বলুন জাফনা। শিকার করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন। তাই চলুন একটু বিশ্রাম করে নেই। ওই তো একটি বৃক্ষ দেখা দেয়, ওই বৃক্ষের নিচে গিয়ে আমি বিশ্রাম করে নিব, তারপর পুনরায় আবার তাই চলুন জনাব। এ কি? কার যেন ফুটফুটে একটি চাঁদের মতো শিশু এই পথের ধারে পড়ে রয়েছে। সেনাপতি গোলাম খাঁ, আপনি বলতে পারেন এই শিশুটি কেন এখানে পড়ে রয়েছে? জনাব, আমার মনে হয় এই শিশুটি হচ্ছে পাপের ফসল জনাব। তাই এই শিশুটির মা এই শিশুটিকে এখানে রেখে এই শিশুটির মা এখান থেকে পালিয়ে গেছে জনাব। কিন্তু আমি সেনাপতি গোলাম খাঁ জনাব, এই পাপের ফসলকে আমি কিছুতেই বেঁচে উঠতে দেব না জনাব। সেনাপতি জাফনা, যখন আমি বলছি এই শিশুটির মৌ এই শিশুটিকে কোলে নিয়ে এই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল জাফনা, এমনকি এই জঙ্গলের বাঘ বা ভালুক এই শিশুটির মাকে খেয়ে ফেলেছে জাফনা। তাই তাই এই ছেলেটি এখানে পড়ে রয়েছে জাফনা। হয়তো তাই। এখন আমি কি করব? এসেছি আমি শিকার করতে, তার মধ্যে পড়ল একটি অবুঝ শিশু। যদি এই শিশুটিকে আমি এই অবস্থায় রেখে যাই, তাহলে আমি খোদার কাছে কি জবাব দিব? না না, আমি এই শিশুটিকে এখানে রেখে যেতে পারি না। যেমন করে হোক এই শিশুটিকে একটি গতি আমার করতেই হবে। তাই বলে জনাব, একটি রাস্তার ছেলেকে আপনি বুকের মাঝে তুলে নেবে জনাব, এটা কিছুতেই ভালো মানাচ্ছে না জনাব। সেনাপতি কি বলুন জনাব? বাদশা আমির, আপনার মনোমত না হইতে পারে, কিন্তু আমার আছে। এই শিশুটাকে আমি এখানে রেখে যেতে পারি না। সেনাপতি গোলাম খাঁ, কে বলুন জনাব?
মহাবীর মালয়ক সর্দার, এই শিশুটিকে আজ থেকে আমার প্রাসাদেই থাকবে। ওকে আমি লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। বলি তোরে বাসা ধর্ণ এখন আমি কি করব? মালিক হইল পুত্র ছাড়া দিয়া দে তুই মালিকের মালিক হইল পুত্র ছাড়া দিয়া দে তুই মালিকের মালিক হইল পুত্র ছাড়া মালিক হইল পুত্র ছাড়া দিয়া দে তুই মালিকের দিয়া দে তুই মালিকের ধন্য বলি তোরে বাছা ধন্য বলি তোরে ধন্য বলি তোরে বাছা ধন্য বলি তোরে জাহাপনাও, আপনি তো জানেন খোদা তাআলা আমাকে কোনো সন্তান দেয়নি, তাই তো দয়া করে এই সন্তানটিকে আমাকে দান করুন। জাহাপনাও, আমাকে দান করুন। মহাবীর মালয়ক সর্দার, বলুন জাহাপনাও। এই শিশুটি কিন্তু আমার, আমি তোমাকে দান করলাম, শুধুমাত্র তোমাকে দান করলাম, তুমি লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। তুমি আমাকে কথা দাও, যদি তুমি আমার কথা রক্ষা করতে পারো তাহলে আমি তোমাকে এই ছেলেটিকে দান করে দিব। জাহাপনাও, আমি কথা দিলাম, আপনার কথা রাখব। বেশ, শোনো মহাবীর মালিক সর্দার, এই সন্তানটি কিন্তু আমার, তুমি ওকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। আর যদি এর ব্যতিক্রম কোনো কিছু হয় তাহলে এই আমির বাদশার দরবারে কিন্তু তুমি ক্ষমা পাবে না। জাহাপনাও, আপনার অনুগ্রহে আর ওই পাগলের আশীর্বাদে আমার সৈন্য বুকটা ভরে উঠল। আমি এই সন্তানটিকে পোষ্য করে বলছি, জাহাপনাও, এই সন্তানের প্রতি যদি আমি কোনদিন অবিচার করি, সেদিন আপনি আমাকে যে বিচার করবেন সে বিচার আমি মাথা পেতে নিব। জাহাপনা, মাথা পেতে নিব। আমি খুশি হলাম মহাবীর মালিক সর্দার, তোমার উদারতার পরিচয় দিয়েছ, সেই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি ওকে ভালোভাবে লালন পালন করে মানুষ করে নিবে। সেনাপতি গোলাম খাঁ, বলুন জনাব। মহাবীর মালিক সর্দার, আজ আর আমরা স্বীকার করব না, চলুন প্রাসাদে ফিরে যাই। চলুন জনাব। দাঁড়াও বাচ্চা, দাঁড়াও, আমার একটি কথা বলো, বলো তুমি রাখবে। বলেন।
আপনি কি বলতে চান গুরুদেব, বলেন। শোনো বাচ্চা, তোমরা সকলেই এই সন্তানটিকে কাশেম বলে রাখবে। হ্যাঁ হ্যাঁ, কাশেম। কেন নামটি ভালো হয়নি? চমৎকার নাম হয়েছে গুরুদেব। এই নাম হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। সেনাপতি গোলাম খাঁ। আগে বলুন জনাব। মহাবীর মালিক সর্দার। আজ আর আমরা স্বীকার করব না। স্বীকার করতে এসে আজ যে শিকার আমরা অর্জন করেছি, এর চেয়ে বড় শিকার পৃথিবীতে আর কোনো শিকার হতে পারে না। চলুন এবার আমরা প্রাসাদে চলে যাই। চলুন জনাব। গিয়েছে শিকারে, এখন পর্যন্ত ফিরে এলো না। তাহলে আমি বুঝতে পারছি না কেন ফিরে আসছে না। তাহলে কোনো বিপদ হয়েছে? আয়শা, আরে ও বলি আয়শা, তুমি কি বাড়িতে আছো আয়শা? সর্দার, আপনি এসেছেন? হ্যাঁ আয়শা, আমি ফিরে এসেছি আয়শা। যে দেখো তোমার জন্য কি পুরস্কার এনেছি আয়শা। দেখি সর্দার, কি পুরস্কার? এই দেখো আয়শা, তোমার জন্য একটি সন্তান এনেছি আয়শা। কি সর্দার, আপনি সন্তান কোথায় পেলেন? আমার মনে হয় আপনি এই সন্তান চুরি করে নিয়ে এসেছেন। এ কি বলছো আয়শা? তুমি মহাবীর মালিক সর্দারকে তুমি চোর বললে আয়শা? তুমি বিশ্বাস করো আয়শা, আমি এই সন্তানটিকে চুরি করিনি আয়শা। না সর্দার, আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আপনি সন্তান কোথায় পেলেন? আয়শা, তুমি বিশ্বাস করছো না আয়শা? না সর্দার, আমি বিশ্বাস করতে পারছি না। আপনি বলুন, এই সন্তান আপনি কোথায় পেলেন? শোনো আয়শা, শিকার করতে করতে জাফরা যখন বড় ক্লান্ত হয়ে যায়, তখন একটি বৃক্ষের নিচে বিশ্রাম করতে গেলে এই সন্তানটিকে ওই পথের ধারে পড়ে ছিল আয়শা। তারপর এই সন্তানটিকে জাফনা কোলে তুলে নিল এবং প্রতিশ্রুতি বললেন সে তার নিজের সন্তানের মতো লালন পালন করবে এবং কে মানুষের মতো মানুষ গড়ে তুলবে আয়শা। সর্দার, তারপরে কি হলো সর্দার? আপনি বলুন। তারপর ওই কোথা হতে এক পাগল এসে বলল, শোনো বাদশা, এই সন্তানটিকে তুই প্রাসাদে নিয়ে যাসনি আয়শা। এই সন্তানটিকে যদি প্রাসাদে নিয়ে যাস, তোর প্রাসাদ পুরো খারখার হয়ে যাবে। তারপরে সর্দার? তারপর ওই সেই পাগলে বলল, ওরে বাদশা, মালিক যে সন্তান ছাড়া এই ছেলেকে মালিককে দাঁড়ি করে দে। সর্দার, এসব আপনি কি বলছেন সর্দার? বিশ্বাস করো আয়শা, আমি এই সন্তানটিকে চুরি করিনি আয়শা। সর্দার, আপনি আমাকে ক্ষমা করে দেন সর্দার। আমি ভুল করেছি, না জানি না শুনি
আপনি আমাকে ক্ষমা করে দিন সর্দার। কি বলছো আয়েশা? আমি তোমাকে কোনো পুত্র সন্তান দিতে পারিনি আয়েশা। আয়েশা, তুমি আমাকে কথা দাও আয়েশা, এই সন্তানটিকে নিজের সন্তানের মতো তুমি লালন পালন করবে আয়েশা। তুমি মানুষের মতো মানুষ গড়ে তুলবে আয়েশা। তুমি কি পারবে না আয়েশা? সর্দার, ওকে আপনি আমার কাছে দেন সর্দার। এই নেও আমার আয়েশা। কাছে দিন সর্দার। আমি আপনাকে কথা দিচ্ছি, এই সন্তানের প্রতি আমি কোনোদিন অন্যায় অবিচার করব না। এই সন্তানকে আমার নিজের উড়োজা সন্তানের মতো আমি ওকে মানুষ করে তুলবো সর্দার। আমি আপনার সঙ্গে প্রতিজ্ঞা করলাম। আমি শুনে খুব খুশি হলাম আয়েশা। আয়েশা, আয়েশা, সর্দার, আমার বড্ড খিদে পেয়েছে আয়েশা। চলো আয়েশা, আমাকে কিছু খেতে দেবে আয়েশা। হ্যাঁ তাই চলুন সর্দার, তাই চলুন। উজিরে আজম জালাল খা, যাবো না। আমির বাদশাহ কি আস্কর দিয়েছে? না, যাবো না। কি আমির বাদশার এত দূর স্পর্ধা? সে এখনো আস্কর দেয়নি। না, যাবো না। আস্কর দেয়নি। এবং সে যে ভাষায় কথা বলেছে তা আমি বলতে সাহস পাচ্ছি না। যাবো না। আপনি নির্ভয় বলুন। যাবো না। আমির বাদশাহ বলেছে সে আর আস্কর দিবে না, এবং কি প্রয়োজন হলে যুদ্ধ করবে। কি বারবার যুদ্ধে পরাজিত হয়ে এখনো তার যুদ্ধের স্বাদ মিটেনি। উজির আজম গুলাম খা, যাবো না। যুদ্ধের জন্য প্রস্তুত হন। আগামী কল্ল ওই আলীনগর ময়দানে ওই কাদের বাদশার চরম বিচার হবে। ঠিক আছে, যাবো না। তাই হবে। আমি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি। উজিরে আজম জালাল খান, যাবো না। একটি কথা মনে রাখবেন, যেমন করেই হোক ওই আলীনগর যুদ্ধে আমার জয়লাভ করতেই হবে। এই নিবেন না, যাবো না। চলুন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়ে। তাই চলুন।